Assalamu alaikum. Today I will discuss with you 200 essential sentence for garments workplace English. ফর্মুলা: বাংলা বাক্যের প্রথম অংশ, তারপর বাংলা বাক্যের শেষ অংশ, এবং আমরা শুরু করব বাকি বাক্যের ডান সাইড থেকে শুরু করে বাম পর্যন্ত। এখন আমরা অ্যাম কোথায় কোথায় বসাতে হয়, কোন কোন ক্ষেত্রে অ্যাম বসে এবং কোন কোন সেন্টেন্সে অ্যাম ব্যবহার করা হয় এটার উপরে কিছু বাক্য ভেঙে ভেঙে আমরা তৈরি করব, বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করব। যেমন আমি কাটিং সেকশনে কাজ করি, লেখা ছিল দরকার নেই, তবু বলি যেহেতু আমি কাটিং সেকশনে কাজ করি, তাহলে প্রথম কোন বাক্য? প্রথম বাক্য আমি আসি, তাই আমি আসি, তারপর সেকশনে, তারপর কাটিং, এই দুইটা মিলে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স। কাটিং সেকশনে, এই সেকশনে এই যে রয়িকের আছে, দন্তান্ন ইকের আছে, এই কারণেই কিন্তু এখানে একটা ইন বসবে। আমি কি লিখতে পারি? আমি আছি আই অ্যাম, আই অ্যাম ইন, CUTTING, কাটিং সেকশন। সেম আমি যদি আরেকটা বাক্য তৈরি করি, দেখেন, আমি সেলাই অপারেটর। এখন আমি কি সেলাই অপারেটর? কেমন? আমি একজন সেলাই অপারেটর, অথবা আমি সেলাই একজন অপারেটর। অপারেটর আগে একজন বসানো হয়েছে, আমি অপারেটর, সেলাই একজন। তা ফার্স্ট টাইম কি হবে? নিচে বসে লেখা নাই, তাহলে আমি বলি আই অ্যাম এ কি অপারেটর? সেলাই অপারেটর, তাহলে সুইং অপারেটর। এরপরে আমি ডিউটিতে আছি, এখানে একটা প্রিপজিশন আছে কিসে? এই যে তয়িকেরে। তে আমি আছি, আই অ্যাম আগে লিখি, ডিউটিতে অন, DUTY। আমরা ছোট ছোট বাক্যগুলোকে সংক্ষিপ্ত সময় নিতেছি, যেহেতু এগুলো সময় লাগবে না বেশি। আমি ফিনিশিং লাইনে আছি, এখানে একটা প্রিপজিশন আছে। তাহলে আমি, এই যে আপনারা দেখছেন এখানে সাজানোই আছে, আমি সাজাইছি। আছি কোথায়? লাইনে, তারপরে ফিনিশিং এ। আমি আসি লাইনে, ফিনিশিং এ, কিন্তু আমি আছি ফিনিশিং লাইন, একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স, যে কারণে একটু সাজানোর ভিতরে একটু দেখেন। আই অ্যাম ইন ফিনিশিং সেকশন। আমি কিউসি টিমে আছি। কি বলছে? আমি কিউসি টিমে আছি। কিউসি টিম একটা বড় টিম। এই দুইটা মিলে কিন্তু একটাই, যে যেটা হলুদ কালার করা আছে। তা আমি আছি, আই অ্যাম ইন কিউসি টিম। তারপরে আমি প্যাকিং সেকশনে আছি, এটাকে আমি ভাঙছি। আমি আসি, তারপরে প্যাকিং সেকশনটা একসাথে। তা আমি আসি সেকশনে প্যাকিং, একটু ভাঙ্গা হয়েছে। তাহলে সেকশনে প্যাকিং, প্যাকিং সেকশনটা একটা সেন্টেন্স। আই অ্যাম ইন প্যাকিং সেকশন, আই অ্যাম ইন, PSC, আমি হেল্পার, আই অ্যাম এ হেল্পার, আই অ্যাম এ কেন দিলাম? একজন হেল্পার। আমরা এম এর ব্যবহার আর দু একটা প্রিপজিশনের ব্যবহার শিখছি। আমি লাইন ইনচার্জ, আমি লাইন ইনচার্জ কয়জন? আমি একজন লাইনের ইনচার্জ। আমি কি লিখতে পারি এটা? আই অ্যাম ইন এ লাইন ইনচার্জ, আই অ্যাম ইন এ লাইন ইনচার্জ। আমি প্রোডাকশন ফ্লোরে আছি, আমি প্রোডাকশন ফ্লোরে আছি, এটাও সাজানো হচ্ছে। আই অ্যাম এ প্রোডাকশন, প্রোডাকশন ফ্লোরের আগে নিশ্চয়ই ইন বসবে। আর একটু একটু ধরে ধরেন, আর একটু সামান্য, আমি কাজের জন্য রেডি। আমি কিসের জন্য রেডি? এই যে কাজের জন্য একটা সেন্টেন্স তৈরি করতে হবে, প্রথম বাক্য শেষ বাক্য ডান থেকে বামে। আই এম রেডি।
আই অ্যাম রেডি ফর কি কাজের জন্য? আই অ্যাম আর ইয়ে ডি ওয়াই রেডি ফর ওয়ার্ক। এই ছোট ছোট বাক্য থেকে বড় বড় বাক্য শিখতে হবে। বাস। এম কোথায় কোথায় ব্যবহার করলাম দেখলেন, প্রত্যেকটা আই এর পরেই এম ব্যবহার হয়। আর কোন কোন জায়গায় প্রিপজিশন ব্যবহার করছি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন। তা আপনারা ভিডিওগুলো নিয়মিত টাচ আপে রাখেন, যাতে আপনিও শিখতে পারেন আর আমিও আপনাদের সাথে শিখতেছি। চলেন প্র্যাকটিস করি একসাথেই। আজকে আমি আরো কয়েকটা ভিডিও করব আপনাদের জন্য। এখন বাজে রাত 7টা 50 মিনিট। আগামীকাল মানে যখনই হবে সন্ধ্যা 6টার পরে কিছু কিছু ভিডিও আপনারা দেখতে পারবেন। আশা করি আপনারা দেখবেন এবং সাথে থাকবেন। লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।